এবার নমস্কার বন্ধুরা, শিখাই দীপায় আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আর আমার হাতে আছে আজকে, এটা কি বলুন তো? লাউ ডাঁটা। ঠিকই ধরেছেন, লাউ ডাঁটা দিয়ে আজকে একটা দারুণ মজার মাছ দিয়ে সুস্বাদু রেসিপি তৈরি হবে। চলুন তাহলে ডাঁটাগুলো কেটে নেওয়া যাক। এগুলো আমাদের বাড়ির ডাঁটা, বাড়িতে লাউ গাছ হয়েছে, সেই লাউ গাছেরই ডাঁটা। দেখুন কত সুন্দর কচি, আর এত ডাঁটা হয়েছে আমরা খেয়ে শেষ করতে পারছি না। শাকগুলো কেটে নিয়েছি ভালো করে। তো আমরা বলি না, মাছে ভাতেই বাঙালি, আমরা তো বাঙালি। তো আজকে এই শাক, লাউ শাকের ডাঁটা আর পাতা মাছকে হার মানিয়ে দেবে। সেটাই আপনারা দেখুন আমি কিভাবে এই ডাঁটা শাকটা রান্না করি। এখন আমি শাকগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এভাবে দিলে হবে 900 টাকা। ওনার মাছ করলে পয়সা মানে দেখো, উড়ি বাবা, উড়ি বাবা রে, উড়ি বাবা, উড়ি দেখো, উড়ি দেখো, ভয় করতে, ভয় ভয়, উড়ি বাবা, কি মা, আস্তে আস্তে ধরো, ভালো করে ধরো, ভালো করে ধরো। কি বাবা, দেখো কত ডিম, বাবা সব ডিম তো। মাছগুলো কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এনেছি। এখন আমি মাছগুলো ভেজে নেব। তার জন্য নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। সরষের তেল দিচ্ছি মাছটা ভাজার জন্য।
আমার মাছ ভাজা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটু তেল দিয়ে নিচ্ছি। আলুগুলো কেটে রেখেছিলাম, ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এবার দেব বাজার থেকে আনা নয়, আমাদের বাড়ির গাছের লাউ ডাঁটা। কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি জল। মাছগুলো এবার তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। আহা, মাছগুলো দেওয়ার পরে যখন তরকারিটা খাবো তখন যে এত স্বাদ লাগবে, আপনারা তো বুঝতেই পারছেন কেমন স্বাদ লাগবে। আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে একবার হলেও রেসিপিটা করে খেয়ে দেখবেন। তরকারিটা আমি এখন নামিয়ে সোমবারা দিয়ে নেব। সোমবারের জন্য আমি আবারও সেই সর্ষের তেলই দেব, আর দিচ্ছি আমি বেশ কটা রাঁধুনি ফোড়ন। রাঁধুনি দিলে তরকারির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তরকারিটা সোমবারে দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। আপনারা সবাই আমার পাশে থাকবেন, তাহলে তো আমি আরও আগ্রহ পাবো আপনাদের সঙ্গে জুড়ে থাকার, তাই না? তরকারিটা দেখেই বুঝতে পারছেন কেমন সুস্বাদু হবে খেতে। তো এখন একটু আমি তরকারিটা দিয়ে ভাত খেলে তো ভালো হয়, তো সবাইকে না দিয়ে তো আমি ভাত খেতে পারবো না। একটুখানি ডাঁটা চিবিয়ে দেখব কেমন স্বাদ হলো নাকি। রান্নাটা তো আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর কোথায় কি কম আছে তার জন্য আমি অবশ্যই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমাকে ক্ষমা করে দেবেন কোথাও কোনো ভুল হয়ে থাকলে। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, টাটা।